কে? আমি ফুটুর বউ, আপনার সাথে একটু কথা বলতে চাই। চলে এসো, ওই বাঁ দিকের ওই দরজা দিয়ে ঢুকে ডান দিকে চলে এসো। হ্যাঁ দিলীপ বাবু, তাহলে তুমি বলতে চাইছো তোমার বউকে আর তুমি নেবে না, তাই তো? সম্পূর্ণ একবারে পুরোপুরি ভাবে ডিভোর্স দিতে চাইছো তুমি? হ্যাঁ প্রধান সাহেব, সেরকমই মনোভাব আছে। শুধু লাউড়া মনোভাব থাকলে হবে না, সত্যি করে বলো ছাড়পত্র দেবে কি না দেবে। পাঁচু, বড়রা যেখানে কথা বলে সেখানে ছোট থেকে কথা বলতে নেই। ওই এই চেয়ারটাতে একবারই তো বসুন। কথা বললাম, আমি কি শুরু থেকে কথা বলছি নাকি? শুরু থেকে তো আপনিই বলছেন কথা। হ্যাঁ বলো, কি অভিযোগ নিয়ে এসেছো তোমরা? প্রধান সাহেব আমি বলছি, আমি মেয়ের বাবা। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে বলো। আমার ওই মেয়ের ওই স্বামীকে আপনাদের গ্রামের একজন চরিত্রহীন মহিলা নিয়ে চলে গিয়েছে। কানাডন, জি বড় ভাই। আমার এই এলাকায় কি সব রডের বিজনেস চলছে রে? কে কাকে রড মারছে বোঝা মুশকিল তো। শুধু রড মেরে শান্তি পাইনি, আবার নিয়ে পালিয়েও গেছে বলছে। তোকে আমি কথা বলতে বলেছি, তোকে চুপতে বলিনি আমি। বেশ লেওড়া, আজকের পর থেকে আমি বুবা হয়ে গেলাম, কোনোদিনও কোনো বিষয়ে আর কথা বলবো না, যা বলবে তুমি। তা আপনার জামাইকে কে নিয়ে গেছে জানো নাকি? প্রধান মশাই, আমি নাকি শুনছি আপনাদের পাড়ারই একজন দিলীপ বাবু বলে লোক, তারই স্ত্রীকে শুনছি নাকি নিয়ে গিয়েছে। তাই নাকি বড়া? জি প্রধান সাহেব। দিলীপ বাবু, ওই দিলীপ বাবু, হ্যাঁ বলো প্রধান সাহেব। তাহলে কি তোমারই বউকে এই যিনি কথা বলছেন ইনার জামাইকে নিয়ে চলে গেছে নাকি? নিয়ে গেছে কি বলছো? দুজনেই যে কোন গ্রামে নেই কো, ও বউ হারা এও স্বামী হারা, তখন ওরা দুজনেই এই কাজ করবে, তাছাড়া আবার কে করবে? হ্যাঁ বড় ভাই, আমারও মনে এটাই ডাউট হচ্ছে, পাঁচও ঠিক কথাই বলেছে। ই লাউড়া বিচার করবো কি করে রে? এ তো পুরো মাখামাখি কেস হয়ে গেছে। তাই বললে হয় নাকি? আপনি গ্রামের প্রধান, আপনাকে তো বিচার করতেই হবে। সে তো বিচার করবোই লাউড়া, সে নিয়ে কোনো চাপ নেই। তা হাগো মেয়ে, কতদিন থেকে তোমার স্বামী ওই দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মারছিল, এটুকু কি জানা আছে তোমার? জানা বলতে আমার এটুকুই জানা আছে, ও অনেক রাত করে বাড়ি ফিরতো, আর যেদিনকে অনেক রাত করে বাড়ি ফিরতো সেদিনকে আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে শুতো না। তখনই আমি বুঝতে পারতাম ও কারো না কারোর সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো। প্রধান সাহেব, তাহলে আমি এখন কি করব বলেন? কি ভাবছেন প্রধান সাহেব, এখন আমি কি করব বলেন? দাঁড়াও দিলীপ বাবু, একটু অত ব্যস্ত হয়েও না, এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে, বুঝতে পেরেছো তো? সবসময় বাচ্চা ছেলের মতো কথা বলো না, ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলেই আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া, চুপ করো। তাই এই মেয়ে, তুমি এখন কি চাইছো বলো? আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। আর দিলীপ বাবু তুমি কি চাইছো? আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে, সে তার সাথেই নাচুকু, আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না। তাহলে দিলীপ বাবু এটাই কি তোমার শেষ কথা? জি প্রধান সাহেব, আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না। আমি মন থেকে জান থেকে প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম, ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না। তুলবি না বললে হয়ে যাবে নাকি বাড়া? গাড় পাকমো পেয়েছিস নাকি লাউড়া? তাহলে আমার মেয়ের কি হবে বে? ধোদা কপাইলে ছোড়া, তোর মেয়ের কি হবে না হবে তুই বুঝগাবে। তোর জমাই লিয়ে গেছে তুই বুঝগাবে, আমি কি বুঝবো বে? আমার বই তো পাকানে ও মোবিল লাগিয়ে দিয়ে পুশ করে দিয়ে যাবে, আমি আর ও পাকান লবো? বোকা চুদা ভাবলি কি করে বে তুই? প্রধান সাহেব ইয়ার একটা বিচার করে দেন আপনি। ওবে, তোকে এই মাঝখানে কে কথা বলতে বললো বে? হ্যাঁ, আমি এখানে প্রধান বসে আছি, তুই আমার সামনে ওকে কি কথা বললি বে? হ্যাঁ, ভুল হয়ে গেছে প্রধান সাহেব, বুঝতে পারিনি। এরকম ভুল আর কখনো করবি না, ঠিক আছে? যেখানে বড়রা কথা বলবে সেখানে চুপচাপ বসে থাকবি। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব। এই মেয়ে, তুমি আমার কাছে একটা স্পষ্ট কথা শুনবে কি বলো? হ্যাঁ শুনবো, বলেন। তোমার স্বামী তো দিলীপ বাবুর বউকে নিয়ে চলে গেছে, সে এখন 6 মাস পরে আসবে কি 1 বছর পরে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই কো। এখন তুমিই পারো তোমার স্বামীকে তুমি খুব তাড়াতাড়ি করে ফিরিয়ে আনতে। আমি তো ফিরিয়ে আনতে চাই প্রধান সাহেব, আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি। তোমার স্বামীকে যখন তুমি নিশ্চয়ই ভালোবাসো, তখন এই ভালোবাসার সাথে তোমার সতীনকেও মেনে নিয়ে কিন্তু তার সাথে সংসার করতে হবে তোমাকে। তা কি করে সম্ভব প্রধান সাহেব? আমি টাকা পয়সা দিয়ে জমাইয়ের সাথে মেয়ের বিয়ে দিচ্ছি, আমার মেয়ের সাথে সংসার করবে? ওইসব ঘর পাকামো দিন আর নেই কো, বুঝতে পেরেছো? সব জিনিসের সাথে জোর করা যায়, কিন্তু কারো মনের সাথে জোর করা যায় না। যেহেতু তোমার জামাই দিলীপ বাবুর স্ত্রীকে ভালোবেসে এখন বিয়ে করেছে, সেই মেয়েটাকে এখন সে ছেড়ে আসতে পারবে না, যেহেতু তাকে মন প্রাণ সুপে দিয়েছে। আবার তোমার মেয়ে ও স্বামী পাগলা হয়ে গেছে, স্বামী ছাড়া ও মনে হচ্ছে 2 দিন পরে খ্যাপা হয়ে যাবে। তা এখন সবাইকে ভালো সুস্থ রাখতে গেলে তোমাকে এখন এই মেনে নিতে হবে। এই মেয়ে শোনো, তোমার যৌবনে জ্বালা তোমার বাপ বুড়ো চুদা বুঝতে পারছে না, তুমি তো বুঝতে পারছো, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ প্রধান সাহেব বলুন। তোমার স্বামী যত দূরে আছে, যেখানে আছে, তুমি তাকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে বাড়িতে ডেকে নাও, তাতে তোমারই মঙ্গল হবে, তুমি তোমার স্বামীকে পাবে। আর এরকম উল্টো পাল্টা কেস খামারি করতে যাবে, থানা পুলিশ করতে যাবে, ঠিক আছে? চোখের জলে বুক ভাসবে, কোনো কাজ হবে না। তুমি যখন তোমার স্বামীকে ভালোবাসো, তখন তোমার স্বামীর ভালোবাসাটাও মেনে নাও। আর একটা কথা মনে রেখে দিও, ভগবানের হচ্ছে সূক্ষ্ম বিচার। আমাদের মতো কিছু উল্টো পাল্টা ভুল ভাল প্রধানের বিচার মানতে শোনে, ঠিক আছে? তাতে চোখের জলে বুক ভাসবে, কষ্টই পাবে সারা জীবন। ভগবানের প্রতি বিশ্বাস রাখো আর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো। অন্তরঙ্গ যদি তোমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক থাকে তোমার স্বামীর, কি তোমাকে সে আপন করে নিবে। মানুষের মন একটাই থাকে, ওই মনে যদি তোমার জায়গা থাকে, ঠিক আছে, কখনোই দিলীপ বাবুর বউ সেখানে থান পাবে না। দিলীপ বাবুর বউ যদি পাপ করে থাকে, তোমার সংসার যদি সে ভাঙতে চায়, সে নিজের পাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে একদিন। তাই যা বললাম, যদি স্বামীকে পেতে চাও তাহলে স্বামী তোমার যেখানে আছে ফোন করে ডেকে নাও, আর সুস্থভাবে সফলভাবে তোমার এই সতীনকে মেনে নিয়ে সংসার করো। মনের ভিতরে ধৈর্য আর সহ্য রাখো, সব একদিন বিলীন হয়ে যাবে। তোমার সতীন কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না।
যেহেতু শেষ চরিত্রহীন, সে নিজের স্বামীর ভালোবাসা যখন বুঝতে পারেনি, তখন পরের স্বামীর মন কি করে ভরাবে সে? সে মহিলার ওই লোকের মন ভরাতে ভরাতেই জীবন যাবে, সুখের ঠিকানা সে কোনোদিনও পাবে না। তুমি সবুর করে ধৈর্য ধরে থাকো, তোমার স্বামী তোমার পা হাত পা টিপে তোমাকেই ভালোবেসে আপন করে বুকে জড়িয়ে নেবে। ঠিক আছে প্রধান সাহেব, আপনার এই ভালো মনের ভালো কথা আমার পুরোপুরি ভাবে অন্তরে গেঁথে গেল। আপনার কথা অনুযায়ী আমি চলবো। আজকেই বাড়ি গিয়ে আমার স্বামীকে আমি ডেকে নেবো, আর আমার স্বামী যেইভাবে চলতে চাই আমি তাকে সেইভাবেই চলতে দেবো। বাহ 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 বাহ, এই হচ্ছে একটা জ্ঞানী গুণী মেয়ের কথা। তাহলে প্রধান সাহেব আমার কি হবে? তুই বাড়া ঘুরো, তোর বিচার হয়ে গেছে, যা পালা, তোকে আর বউ নিতে হবে না, এর কপালে চুদা বেরো। এই যে জামাইয়ের শ্বশুর, আপনাকে বলছি। জি প্রধান সাহেব বলেন। আমার এই সকল দর্শক বন্ধুদেরকে সাক্ষী রেখে, আর তুমি জামাইয়ের শ্বশুর তোমাকেও সাক্ষী রেখে, ঠিক আছে, বিচার এইখানেই সমাপ্তি করলাম। ঠিক আছে, সম্পূর্ণ ভগবানের হাতে ছেড়ে দিলাম, তিনিই সঠিক বিচার করবে।